এবং বিচক্ষণ ব্যক্তি আরো প্রত্যেকে যারা আসছি ব্যাকগুণে বিচক্ষণ এবং গ্রহণযোগ্য, কিন্তু দলে নির্বাচিত করছে ওনারে কি লেখ মাথা খানায় যত হয়নি তৃণমূল পর্যায়ে ওনার সমর্থন। এই যে বিপদে আপদে কর্মীকলে ফাঁসে দাঁড়াইয়ে কর্মীকলের বিপদে চাইয়ে সুখ দুঃখে দাঁড়াইয়ে বিভিন্ন কিছু যাচাই যাবে দুঃখ বৃহৎ দল বাংলাদেশের জাতীয় দল বিএনপি বৃহৎ দল সংগঠন এটা বলতে হয় যে ইয়ের ন মোটেই ন ওনার যোগ্যতা বলে উনি নমিনেশন পাইছে। ঠিক এরপর তো যে ইয়েনরা আবার বা আরেকজন আরো বাহার সাহেব নসাই না বা ওনার কর্মী করলে, কারণ প্রত্যেকের কর্মী আছে, নেতা যদি নমিনেশন না পায় তাহলে কর্মী হতাশ হয়ে যায় কি ইতিহাসের চেষ্টা করছিল, কিন্তু বারবার হয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আমি মানিলিম। তো পরে চূড়ান্ত সিদ্ধান্ত বাহার ভাইও ওনারা কাজ করে ওন একসাথে কাজ করে কথা আরো দেখি নাটকের মধ্যে আর বাহার ভাই সরবার ভাই একসাথে কাজ করে হাসি করছে আর তো দেখি বেশি ভালো লাগছে। আর তো ব্যক্তিগত ভাবে আয় ওনা জানো না তার বিএনপি চেয়ারম্যান ছিলেন, বিএনপির কাসেম চেয়ারম্যান হিসেবে চিহ্নিত, এখন বিএনপি এসছি এখন আর তো যে নগণ্য কর্মী হিসেবে বললে আর তো এই দল প্রতি আন্তরিকতা সমর্থন এবং এই দল যাতে সর্বভাই নমিনেশন পাইয়ে বাহার ভাই আন্তরিক সর্বভাই আন্তরিক সালদ হিসাবে আর শ্রদ্ধেয় ব্যক্তি তা দিয়ে যাতে দলের সিদ্ধান্ত ফাইনাল করে দিয়ে আরো আলমগীর ভাইয়ের সমর্থনে নামি মাঠত। এখন আর দায়িত্ব হল যে কাঞ্চননগর তো সর্বোচ্চ ভোট আদায় করে আই সর্বভাই সামনে যাবার লাগে আর যারা কর্মী এখন অনার্স অনুরোধ অনার্স যদি এক গাড়ি এখন দুই গাড়ি এখন আয় ব্যবস্থা করে দিয়ে যাই আর আছে আর সিদ্ধান্ত করে যে একটা দায়িত্ব দিম অনারা আইন ওকে পথে হইলে খান সুরেট বা রাজস্থান মধ্যে হইব, হ্যাঁ তো হইব কিংবা ইকে যাইব ভারতে গাড়ি থাকিব অনারা আইলে ওকে প্রতিনিধি হিসেবে আইন বেশি দরকার অনেক গুরুত্ব না যারা আছেন প্রতিনিধি হিসেবে অন্তত এক গাড়ি মানুষ আইন। এখন যে ইতারা এই আর কাঞ্চনের বাসিন্দা এই ইতার এভাবে থাকে দুল্লেশ্বরী জবদারি বটতলি ইতারা অনশন করিব ইতার অনেক সমস্যা আছে অবশ্যই সরবের নির্বাচন ইনশাল্লাহ নির্বাচিত হইলে অনালয় আর হুদে দেখা হইতো আর ওনারা নেতৃবৃন্দ যারা আছেন ওনারা আগামী নির্বাচন আইব এরপর জাতীয় নির্বাচন পরে স্থানীয় নির্বাচন আইব অনেক সঠিক মেম্বার নির্বাচিত দিবে এলাকালে দরদ থাইব এলাকার নজরদারি করিব ওনারা এই বিষয়ে কি ওনার চাহিদা লিখিত ভাবে লই এমপি সাহেব লই যোগাযোগ করলে উনি নিশ্চয়ই আর একখান সুচিন্তিত ভাবে একখান ব্যবস্থা লইব অগ্রাধিকার ভিত্তিতে আর প্রজেক্ট দম করে নয় অনেক রাস্তা নাই না আজ হয়ে নইতো ইবে প্রজেক্ট প্রস্তাবনা হইব যাচাই বাছাই হইব অনুমোদন হইব তারপর আর্থিক বরাদ্দ হইব ধাপে ধাপ হইব একখান স্কুলখন রাস্তা সেম উগ্র প্রজেক্ট লোক সাবমিট করলে এবার কার্যকরী যে কমে 1 বছর 2 বছর 3 বছর যায় যাই যাক অনার্স আসছে বহুত বড় মুখ লই আর আশা করি অনার নিরস্বিত্তন্য সরর বাইলে ওনারা আন্তরিক ভাবে ভোটের দিন জন ফরিব ভোট দন ফরিব আর ওনারা ভোট দূরের পথ ওনারা কইবেন আর গাড়ি ব্যবস্থা থাকব গত ওরা যাতে ছিলাম ওনারা কইবেন গাড়ি দেবে গাড়ি দিয়ে ওনারা কি মাইফ মর্ত অনেকে না চকুতবার অত্যন্ত কৃতজ্ঞতা জানে আর এতক্ষণ ধরে অনেকে বই রইন আর সহায়তা করলেন এত সুন্দর প্যান্ডেল করে ওনারা ওয়াক করে রইন অন্তত কৃতজ্ঞতা জানেন অন্তত ধন্যবাদ জানেন ওনারা। তো আসলে ভোট আইলে তো বহুত কথা হয় এত কথা মুদ্রা খাতা আর যদি আস্থা রাখবেন আর যারা এসে ইতারও দায়িত্বপূর্ণ ইতারা যারা এসে প্রত্যেকের দায়িত্ব নুনে আর ওয়ার্ডের মেম্বার সাহেব আব্দুল খাদের সাহেব ও মোজাম্মেল আর ছোট ভাই ও দায়িত্বপ্রাপ্ত কৃষক দলের সভাপতি এটা আরো শকত ছোট ভাই ওই না আরে যাতে চিনেন ইনশাল্লাহ আস্থা রাখুন আজ জবান করলে আজ যেন করে যান না পারি আমি এমপি সাহেব করার চেষ্টা করছি আর তো শখ আছে আর চেয়ারম্যান ওই আর তো একদম আর তো নাম হল্লাই ইনশাল্লাহ আর হন দান তখন তো করতে ইত্তো কিও কোন পরিচয় উদ্যোগে আনার দ্বারা কাজ শুরু হয়ে গিয়ে অন্যায় তো বলে চেয়ারম্যান নামে দান ধরেছে শালি পিছে বড় শালি পিছে আসলে অন্য কারণ লইও কোন ব্যক্তি করতে খান কেউ গছাইতে বলে টিয়া গছাইতে মার খাইয়ে এই দিবে কইলে না বল গরু চুরি বেটে ইবার যাও বেয়াই নাম ললে রে টিয়া আসে যে বসে কাকু কি হাত